বর্ণনা করেছেন এই আয়াতের মধ্যে। এই জন্য এই আয়াতটা কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বড় দান। সুবহানাল্লাহ বলেন। যেমন সূরা হাশরের শেষ 3 আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। এই জন্য সূরা হাশরের শেষ 3 আয়াতের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যে ব্যক্তি পাঠ করবে, যদি ওই দিন সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। যদি কেউ মাগরিবের পরে পড়ে, তাহলে ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি মৃত্যু চলে আসে, আল্লাহ তাআলা তাকে এই সময় মৃত্যু আসার কারণে তাকে আল্লাহ তাআলা শহীদি মর্তবা দান করবেন। এবং 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা তার জন্য নিযুক্ত করে দেয়। এই সমস্ত ফেরেশতারা তার জন্য ইস্তিগফার দোয়া করে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন কিভাবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নিজের পরিচয় দেন, আল্লাহ হলেন এমন মালিক, আল্লাহ হলেন এমন সত্তা, লা ইলাহা ইল্লা হু, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, যিনি ব্যতীত কোনো খালেক নাই। যদি থাকতো লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি কোনো ইলাহ থাকতো আল্লাহ ব্যতীত আসমানের জমিনের নিতে ধ্বংস করে দিত। এজন্য আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। তারপরে আল্লাহ নিজের পরিচয় দেয়, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে সিনাও ধরে না, আল্লাহ তাআলাকে নাম আল্লাহ তাআলাকে ধরে না, মানে আল্লাহকে তোমরাও ধরে না, আল্লাহকে নিদ্রাও ধরে না। হযরত মূসা আলাইহিস সালাম একদিন মনে 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 এভাবে চলতেছে, আর সারাদিন আমি বিষ ছড়াইয়া আমি ক্লান্ত হয়ে যাই, কোন আমাকে যেতেই হয়। আসমান তো আল্লাহ চালায়, এই জমিনটা তো আমার আল্লাহ চালায়, তাহলে আপনার কি একটু ক্লান্তি আসে না? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইল জবাব দেওয়ার জন্য চলে যাও। জিবরাইল আমিন সাথে সাথে উপস্থিত হয়ে যায়। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কেন আসলো? জিবরাইল আমিন বলেন, হে মূসা, আল্লাহর ব্যাপারে আপনি কেন ধারণা করেন এমন? মূসা আলাইহিস সালাম বলে, আমি তো মনে মনে বলেছি, আমি এইভাবে মুখে বলি নাই, বলে মনে মনে বলেছেন যেহেতু, এজন্য আপনার এটা